বন্ধুরা, আইপিএল 2025 মেগা অকশনের আগে কলকাতা নাইট রাইডার্সকে সবার প্রথমে ম্যানেজমেন্ট গঠন করতে হবে। কেননা ইতিমধ্যে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর, অ্যাসিস্ট্যান্ট কোচ এবং ফিল্ডিং কোচ এই তিনজন স্টাফ কিন্তু কেকেআর টিমে নেই। নতুন করে তিনজন স্টাফ কিন্তু কেকেআর টিমে নিতে হবে। তো এই ভিডিওতে কথা বলবো বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সের আইপিএল 2025-এর আগে কারা মেন্টর, অ্যাসিস্ট্যান্ট কোচ এবং ফিল্ডিং কোচ হিসেবে আসতে পারে। তার সঙ্গে শোনা যাচ্ছে কলকাতা নাইট রাইডার্সে কিন্তু এবার ফিরতে পারে মোহাম্মদ শামি এবং সূর্যকুমার যাদব। মোহাম্মদ শামি এবং সূর্যকুমার যাদব যদি অকশনে ওঠে তাহলে কিন্তু অবশ্যই কলকাতা নাইট রাইডার্স এই দুজন প্লেয়ারকে টার্গেট করবে। এই দুজন প্লেয়ারকে দলে নেওয়ার জন্য কিন্তু সর্বোচ্চ চেষ্টা করবে। তো চলুন শুরু করা যাক। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তো বন্ধুরা, আইপিএল 2025-এর আগে কিন্তু মেগা অকশন হবে। সেখানে প্রত্যেক দল কিন্তু 6 জনের বেশি প্লেয়ার রিটেন করতে পারবে না। তো কলকাতা নাইট রাইডার্সের কিন্তু এই মুহূর্তে একটা সমস্যা অকশনের আগেই সৃষ্টি হয়েছে। সেটা হচ্ছে কেকেআর টিমের থেকে কিন্তু কেকেআর টিমের মেন্টর, অ্যাসিস্ট্যান্ট কোচ এবং তার সঙ্গে ফিল্ডিং কোচ এই তিনজন কিন্তু এবছর নেই। কেননা কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে জয়েন করেছেন। তার সঙ্গে কিন্তু গৌতম গম্ভীর আরো দুজন স্টাফকে কলকাতা নাইট রাইডার্সের থেকে টিম ইন্ডিয়ায় নিয়ে গিয়েছেন। তারা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কোচ অভিষেক নায়ার। অভিষেক নায়ার কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ, তার সঙ্গে কিন্তু ব্যাটিং কোচও অভিষেক নায়ার। এর সঙ্গে সঙ্গে কিন্তু ফিল্ডিং কোচ রায়ান টেন ডাস্কার্টেকেও কিন্তু টিম ইন্ডিয়ায় নিয়ে গিয়েছেন গৌতম গম্ভীর। তো এখন কথা হচ্ছে এই যে তিনটে পজিশন ফাঁকা রয়েছে, এই তিনটে পজিশনে কারা আসতে পারে। প্রথমে একটা কথা কিন্তু শোনা যাচ্ছিল, সেটা হচ্ছে রাহুল দ্রাবিড়কে অ্যাজ এ কেকেআর এর মেন্টর হিসেবে কলকাতা নাইট রাইডার্স দলে নিতে পারে। এরকম একটা গুজব কিন্তু কিছুদিন আগে উঠেছিল। তবে গত দুদিন আগে কিন্তু একটা আপডেট এসেছে আমাদের সামনে, সেটা হচ্ছে রাহুল দ্রাবিড় রাজস্থান রয়্যালস এর হেড কোচ হিসেবে জয়েন করবে আইপিএল 2025-এর আগে। কেননা রাজস্থান রয়্যালস এর হেড কোচ কুমার সাঙ্গাকারা ইংল্যান্ডের হোয়াইট বলের হেড কোচ হিসেবে জয়েন করতে চলেছেন। অর্থাৎ সাঙ্গাকারার পরিবর্তে রাজস্থান রয়্যালসের হেড কোচ হিসেবে রাহুল দ্রাবিড় জয়েন করবেন। তার জন্য কলকাতা নাইট রাইডার্সে কিন্তু মেন্টর হিসেবে রাহুল দ্রাবিড় আসবেন না। এবার কারা আসতে পারে সেখানে দেখুন, দিল্লি ক্যাপিটালসের হেড কোচের পদে কিন্তু এবার আর রিকি পন্টিং নেই, এবং রিকি পন্টিং কিন্তু এটাও জানিয়েছেন তিনি আবারও পুনরায় আইপিএল এ কোচিং করাতে চান। তো সেখানে কলকাতা নাইট রাইডার্সের হাতে কিন্তু একটা ভালো সুযোগ রয়েছে রিকি পন্টিংকে অ্যাজ এ মেন্টর হিসেবে জয়েন করানো। যদি রিকি পন্টিংকে মেন্টর হিসেবে জয়েন করাতে পারে সেক্ষেত্রে রিকি পন্টিং মেন্টরের কাজটাও করতে পারবেন এবং একজন দুর্দান্ত ব্যাটার ছিলেন, ভালো ব্যাটিং টিপসও দিতে পারবেন, প্লেয়ারদের ভালো ব্যাটিং টিপসও দিতে পারবেন। তাই জন্য রিকি পন্টিং কিন্তু একজন পজিটিভ স্টাফ হিসেবে কলকাতা নাইট রাইডার্সে আসতে পারেন। আর নেক্সট যদি আমরা অ্যাসিস্ট্যান্ট কোচের কথায় বলি, তো দেখো অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কলকাতা নাইট রাইডার্সে একজনকে প্রয়োজন। সেখানে আমরা ইয়ন মর্গানকে যদি রাখি, দেখো ইয়ন মর্গান কলকাতা নাইট রাইডার্সে বেশ কয়েক বছর খেলেছে, ক্যাপ্টেন্সিও করেছে, কেকেআর টিমকে ফাইনালে তুলেছে। সেখানে ইয়ন মর্গান কিন্তু অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট কোচ কলকাতা নাইট রাইডার্সে একজন ভালো অপশন হবে। তিনিও কিন্তু ব্যাটিং কনসাল্ট হিসেবে কেকেআর টিমে কাজ করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট কোচের সঙ্গে তিনি ব্যাটারদের ভালো টিপস দিতে পারবেন। সুতরাং রিকি পন্টিং এবং ইয়ন মর্গানকে যদি দলে নেয় কেকেআর, মানে ম্যানেজমেন্টের পদে যদি এই দুজনকে নেয়, তাহলে কিন্তু ব্যাটিং কোচ কলকাতা নাইট রাইডার্সের আর প্রয়োজন হবে না, যেমনটা এর আগেও ছিল। অভিষেক নায়ার অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল, তার সঙ্গে সঙ্গে ব্যাটিং কোচটাও কিন্তু তিনি ছিলেন। তো সেরকম দুজন কিন্তু স্টাফ রয়েছে, রিকি পন্টিং অ্যাজ এ মেন্টর আর ইয়ন মর্গান অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট কোচ। এবার আসছে ফিল্ডিং কোচের সম্পর্কে। তো দেখো ফিল্ডিং কোচ হিসেবে কলকাতা নাইট রাইডার্সের ফার্স্ট চয়েস কিন্তু জন্টি রোডস। এবার দেখো জন্টি রোডস লখনৌ সুপার জায়ান্ট দলের সঙ্গে রয়েছে। যদি লখনৌ সুপার জায়ান্ট জন্টি রোডসকে না ছাড়ে সেক্ষেত্রে কিন্তু জন্টি রোডস কলকাতা নাইট রাইডার্সে আসতে পারবে না। এখানে কিন্তু একজন ইন্ডিয়ান প্লেয়ারকে, মানে প্রাক্তন প্লেয়ারকে অ্যাজ এ ফিল্ডিং কোচ হিসেবে কেকেআর দলে নিতে পারে। ইন্ডিয়ার একজন ফর্মার ক্রিকেটার, সে কিন্তু দুর্দান্ত ফিল্ডিং ছিল। দুজন রয়েছে এই মুহূর্তে, দুজনের কথা আমি বলবো। একজন হচ্ছে সুরেশ রায়না। তো দেখো সুরেশ রায়না কেমন ফিল্ডার ছিলেন সেটা আমার বলে দেওয়ার প্রয়োজন নেই। যারা সুরেশ রায়নার খেলা দেখেছেন তারা অবশ্যই জানেন সুরেশ রায়না একজন দুর্দান্ত ফিল্ডার ছিলেন। অবসর নিয়েছে আইপিএল থেকেও এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে থেকেও অবসর নিয়েছে। তিনি কিন্তু একজন ভালো ফিল্ডিং কোচ হতে পারেন। তার সঙ্গে সঙ্গে কিন্তু মোহাম্মদ কাইফের কথা যদি বলি, মোহাম্মদ কাইফও কিন্তু একজন দুর্দান্ত ফিল্ডার ছিলেন। এখনো বয়স হয়েছে তাও কিন্তু মোহাম্মদ কাইফ লেজেন্ডস লিগে দুর্দান্ত ফিল্ডিং করছে। তো মোহাম্মদ কাইফও কিন্তু ফিল্ডিং কোচের জন্য কলকাতা নাইট রাইডার্সের হাতে অপশন হিসেবে থাকছে। তবে আমার মনে হয় সুরেশ রায়নাকে যদি ফিল্ডিং কোচ হিসেবে কেকেআর দলে নেয় তাহলে কেকেআর এর ফিল্ডিংটা কিন্তু আরো উন্নত হবে।
এবার আসছে বন্ধুরা সূর্যকুমার যাদব এবং মোহাম্মদ শামির সম্পর্কে। তো দেখো সূর্যকুমার যাদব মুম্বাইয়ের সঙ্গে কিন্তু সম্পর্ক খুব একটা ভালো নেই, অর্থাৎ সূর্যকুমার যাদবের সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্সের খুব একটা ভালো সম্পর্ক নেই রোহিত শর্মার ক্যাপ্টেন্সি যাওয়ার পরের থেকে। ইভেন রোহিত শর্মার সঙ্গে সঙ্গে কিন্তু সূর্যকুমার যাদব এবং জাসপ্রীত বুমরা এই দুজন প্লেয়ারও মেগা অকশনের আগে মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়তে পারে, এরকমটা শোনা যাচ্ছে। তো যদি মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে দেয় সূর্যকুমার যাদব, রোহিত শর্মা এরা যদি ছেড়ে দেয়, সূর্যকুমার যাদব যদি অকশনে আসে, তাহলে অবশ্যই কলকাতা নাইট রাইডার্স কিন্তু সর্বোচ্চ চেষ্টা করবে সূর্যকুমার যাদবকে আবারও কলকাতা নাইট রাইডার্সের দলে ফেরানোর জন্য। সূর্যকুমার যাদব 2014 থেকে 2017 পর্যন্ত কিন্তু কলকাতা নাইট রাইডার্সে খেলেছে। তো সেই জন্য গৌতম গম্ভীর যেহেতু ইন্ডিয়ান টিমের কোচ হিসেবে জয়েন করেছে, অকশন টেবিলে তিনি থাকতে পারবেন না, তবে ফোনের মাধ্যমে বা ভিডিও কলের মাধ্যমে কিন্তু তিনি অবশ্যই কলকাতা নাইট রাইডার্সকে কিভাবে ভালো দল গঠন করা যায় সেই সম্পর্কে পরামর্শ দেবেন। এবার যদি পরামর্শ গৌতম গম্ভীর দেন, তাহলে অবশ্যই সূর্যকুমার যদি অকশনে ওঠে তাহলে সূর্যকুমার যাদবকে দলে নিতে বলবেন। সেখানে যত টাকার প্রয়োজন হয় সেই টাকা দিয়ে কিন্তু সূর্যকুমার যাদবকে দলে নিতে বলবেন। এবং মোহাম্মদ শামিকেও কিন্তু এরকম দলে নিতে পারে কলকাতা নাইট রাইডার্স যদি মোহাম্মদ শামি অকশনে ওঠে। দেখো গুজরাট টাইটান্সেরও ম্যানেজমেন্ট কিন্তু ভেঙে গিয়েছে, তো গুজরাট টাইটান্স কাদের রিটেন করবে সেটা কিন্তু এখনো বলা যাচ্ছে না। তবে মোহাম্মদ শামি যদি অকশনে ওঠেন, তাহলে অবশ্যই কলকাতা নাইট রাইডার্স কিন্তু মোহাম্মদ শামিকে দলে নেওয়ার চেষ্টা করবে। এবং মোহাম্মদ শামি কিন্তু একজন প্রাক্তন কেকেআর প্লেয়ার। তো এই ছিল আজকের ভিডিও। কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট পদে, অর্থাৎ মেন্টরের পদে, অ্যাসিস্ট্যান্ট কোচের পদে এবং ফিল্ডিং কোচের পদে এই তিনটে পজিশনে কোন কোন স্টাফদের নেওয়া উচিত কমেন্টে জানাবেন। সূর্যকুমার যাদব এবং মোহাম্মদ শামিকে কি দলে নেওয়া উচিত সেটাও কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।